হোলিগানিজমের কনসার্টে। ইয়েস, যাবি কি যাবি না? ট্রেনটায় কটা বগি আছে বলতো? আমি মানে তস্য ভিখারি। তো কিছু আমি বলতে হবে। অনেকদিন কনসার্টে যাই না, আমার অনেকদিন ঢিকা কনসার্টে। হেই গাইজ, আমি অঙ্কিত, আর আমি আকাশ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিল্মি নার্ডস। জানো আজকে আমরা কোথায় যেতে চলেছি? আমরা যাচ্ছি আজকে কল্যাণী কি করতে জানো? হোলিগানিজমের কনসার্টে। ইয়েস, তো চলো এখন আমরা স্টেশনের পথে রওনা দিচ্ছি। তো স্টেশনে যাই, আর স্টেশনে গিয়েই ব্লগটাকে আবার করছি কন্টিনিউ। আমরা এখন চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে। আর গেস হোয়াট, আমাদের সাথে এখন কে দেখা করতে এসছে? তুই যাবি? না, যাবি না? আমি তোদেরকে দেখা করতেছি। আচ্ছা, ও আমাদের সাথে দেখা করতে এসছে, ও নাকি যাচ্ছে না, তাই তো? দাদা কি যাচ্ছে কি যাচ্ছে না? কিরকম মুখে কিরকম ঝলকানি ঝলকানি হচ্ছে। আচ্ছা, এইদিকে চলে আয় তাহলে। আমার ভবিষ্যতের মতো আসলে না, সাইড থেকে এই যে লাইট গুলো আসছে তার জন্য এরকম হচ্ছে। বল, ও কি যাবে কি যাবে না? তাহলে তুই বলছিস না এই ট্রেনটার কাছে আমি তোকে ধাক্কা দিয়ে দিই, তুই যা। দেখেছো গাইস, এরকম করে বলছে। জানো, আমি চলে গেলেই সব সব মানে অসুবিধা একদম মিটে পিটে যাবে। আমি কোন দিকে তাকাতে হয় ভুলে গেছি, সরি। এই যে এইখানটায়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো কি বিগিনার ছেলে পেলে ভাই, এরা ব্লগে কি করে তাকাতে ওই জন্যই আমাদের চ্যানেলের নাম ফিল্মি নার্ডস। নার্ডস মানে কি? গরু। উল্লু, উল্লু, হ্যাঁ, উল্লু। আমরা সবাই উল্লু, আমরা কিছু জানি না। নার্ড নাহলে তো আমরা যেতাম প্রো ব্লগার আকাশ, অঙ্কিত, ইমলি। না, pro প্রো blogger। এখানে একজনই, এই যে প্রো হচ্ছে এখন পচা লালগোলা প্যাসেঞ্জার আসবে। হ্যাঁ, পচা লাল গোলাপ, মুখের গন্ধ সত্যি। পচা লাল গোলা না, লাল গোলা এমন একটা লালগোলায় সব লেজেন্ডরা যায়। কৌশিক দা যায়, কৌশিক দা। ট্রাভেল উইথ কৌশিক দা দা, ট্রাভেল উইথ কৌশিক দা, আমাদের কৌশিক পাল দা যায়, প্রীতি আচ্ছা, দি যায়। প্রীতি দি যায়। যাবি কি যাবি না? এই ট্রেনটায় কটা বগি আছে বলতো? 28টা না, 28টা না, দুটো ইঞ্জিন, একটা গার্ডের কোচ, যেটাকে কি বলে আমি ভুলে গেছি। SLR। এসএলআর। তোকে এরকম চাপিয়ে দেব। এই মালগাড়ি আছে মানে ট্রেন লেট করবে। যাই হোক, ও কি যাবে? তুই কি যাবি? না, কি করবে? ও যাবে, যাবে আবার না। নেচে উঠেছে যাওয়ার ও হচ্ছে কনসার্ট পাগলু। আমরা আচ্ছা, আমরা বলেছি তখন আমরা কিসের হ্যাঁ, আমরা কনসার্টে বলে যাচ্ছি, আমরা অনির্বাণদার কনসার্টে যাচ্ছি। যার নাম হুলিগানিজম। আমার কালকে ফসিলসে যাওয়ার অনেক ইচ্ছে ছিল, কিন্তু ওইটাও নিয়ে যায়নি। আমাকে কেউ নিয়ে যায়নি। তো কালকে আসলে আমরা একটু বিজি ছিলাম, তো যার জন্য একটু বিজি পার্সেল একটু। হ্যাঁ, কালকে আমাদের অনেকগুলো শুট ছিল। মানে শুটের থেকেও বড় কথা, আমাদের অনেকগুলো ভয়েস ওভার দেওয়ার ছিল। ভয়েস ওভার না দিলে ভিডিও জমে যাচ্ছিল। আর ভিডিও না দেখতে পারলে তোমাদেরই মনটা খারাপ হবে, আমাদের কিছুই না। আমি এখানটায় লাইটটা খুব সুন্দর। আমরা হ্যালো তো আমাদের ট্রেন আসছে, আমরা এখন যাচ্ছি কল্যাণী। ট্রেনটাকেও দেখি। হ্যাঁ, বাবা আমি ট্রেন থাকি। না বাবা ট্রেন ওই দিক থেকে আসছে, দেখতে পাবে না। হ্যাঁ, দেখতে পাচ্ছে। তো আমরা এখন চললাম কল্যাণীতে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আমি অনেক খাবার দাবার খেতে চাই, যেটা কোনোদিনই সম্ভব না। কেন সম্ভব না? ঠিক আছে, তো আবার কন্টিনিউ হচ্ছে ঠিক কল্যাণী স্টেশন থেকে। খেতে দেয় না। কিছু কোনো কমেন্ট মানে একজন ওই যে ময়দানের ব্লগে দেখতে পাবে, একজনের খিদে পেয়েছিল, কিরকম হয়েছিল। আমরা খাবারের দোকান খুঁজে হ্যাঁ, মানে ফুড ব্লগারদের পর যদি কেউ, মানে তারপরে যদি কেউ মিথ্যে কথা বলতে পারে, তাহলে সেটা এই যে থ্যাংক ইউ গাইস। ঠিক আছে, চলো ট্রেনে উঠি আবার কল্যাণী স্টেশন। কল্যাণী স্টেশন, হ্যাঁ কল্যাণী স্টেশনে গিয়ে আবার কন্টিনিউ করছি। কল্যাণী স্টেশনে নেমে গেলাম। এই যে স্যার, না ভিড় ছিল না, ও করার মতো কিছু হয়নি। আর ইমলি, একটা খারাপ জিনিস হচ্ছে গিয়ে আমাদের সাথে ইমলি আসেনি। বলছিল ওই দেখো লুকাচ্ছে, দেখো বলছে আসবো না। হ্যাঁ, খুশি দেখো। আমাকে জোর করে নিয়ে হ্যাঁ, না তুই চলে যা। না ওকে কিডন্যাপ করে না তুই চলে যেতে পারিস, গেলে তুই তোর। না, তোদের দেখ, না, দেখ। তোদের একটা মন খারাপ হবে, বল আমি কি যেতে পারি? আচ্ছা এখান থেকে ওই দিকে যেতে হবে। আচ্ছা, এখান থেকে এবার আমরা কিসে করে যাব?
টোটো? আচ্ছা টোটো করে যাবো। 15 বাজে তো ভাই, অনির্বাণ চলে এসেছে। 6টা। অনির্বাণ ডাকছে, অনির্বাণ? বলছে আমাদের বকুল তলায় ভিড় জমেছে। বসেছে নাগর দোলা। বলছিলাম একটু চা খাওয়া, তোমাকে চা খাওয়া স্টেশনে চা খেলি যে? ঝুটি অর্ডার, স্টেশনেই চা খেলো? ঝুটি অর্ডার। এই আর আমি কিছু আর মানে এক্সপেকটেশনই আর কিছু নেই, আর ছেড়ে দাও। মানে একটা ব্যাপার স্যাপার একটা। ফ্যানটা একটু বন্ধ কর। কেন? লাইনটা পেরিয়ে যায়। এটা এটা অফেন্স, মানে ও অফেন্স, ক্রিমিনাল অফেন্স। তাই লাইনটা পেরিয়ে গিয়ে তারপরে আবার ভিডিও কন্টিনিউ। আচ্ছা ওইখানে ছিল হচ্ছে কি দাদা বলছিল কি ক্রিমিনাল অফেন্স টফেন্স কি হয়ে যেতে পারতো, ঠিক মানে আছে? লাইন পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার করা ইন্ডিয়ান রেলওয়েতে একটা ক্রিমিনাল অফেন্স। হ্যাঁ, এটা- আমরাও করি না, আর আমরা কাউকে সাপোর্টও করবো না, তোমরাও করবে না। আমি দেখেছো তো ব্লগ বন্ধ করে দিয়েছি। ওই কানে হেডফোন বা তোমার হচ্ছে কি গান, ফোন বা ব্লগ ওই কারোর সাথে গার্লফ্রেন্ডের সাথেই যদি কথা বলতে বলতে চলে যাও, ডিস্ট্রাকশন হতে পারে। হ্যাঁ, অবশ্যই। এরকম কোনো কিছু করা যদি উচিত না। গার্লফ্রেন্ডের সাথে ঝামেলাও হয়, লাইন পেরোনোর সময় হলে আগে লাইনটা পেরিয়ে নি তারপরে করছি, নয়তো তুমি কোথায় যে পেরিয়ে যাবে ভাই। বুঝো না বারবার জীবনটা একবার। একদম, কারণ নয়তো তুমি কোথায় যে পেরিয়ে যাবে সেটা কিন্তু তোমার কল্পনার বাইরে। আর এই যে টোটোও পেয়ে গেছি গাইস, আর একজন বসেও পড়েছে। ওয়াও, ওরা হাত পাত নেই, ঠিক আছে? মেলায় যাওয়ার মতো পয়সা নেই। দেখ আমার হাত। ওর হাত নেই, আমার পা নেই, এর মাথা নেই। ওই জন্য আমরা উঠেছিলাম লালগোলা প্যাসেঞ্জারের হ্যান্ডিক্যাপ কোঠায়। বাহ, ওটা না, কোঠা না ওটা। আমাকে কেটে দে পুরো। ব্লগ বানানোর চক্করে আমার গলা পালা আমাকে বানাচ্ছে, কনিষ্ক বানাচ্ছে। না না, যাই হোক, টোটোয় বসে গেছি কিন্তু এই প্যাসেঞ্জার না হলে ছাড়বে না, এটাই একটা সমস্যা। সব জায়গায় এক, এখানেও এক। কি তুই কিছু বল একটু, মানে না, একটু তো কিছু আমি বলতে হবে। অনেকদিন কনসার্টে যাই না, আমার অনেকদিন ঢিঙ্কা চিকা কনসার্টে অনেকদিন যাস না? না। কি এর আগের বছর কে গেছিল না? নিচে আমার বুকে ব্যথা, আমার হাতে ব্যথা। আজকেও আমার একই অবস্থা। কার কনসার্টে যেন গেছিল? ওটা কারো আচ্ছা এবার একটা আমি ইন্টারেস্টিং কথা বলো, মানে এটাকেও আমি জানি, বাক্কা ধরছিস আমি জানি এটা 90% মুখটাকে ঢুকিয়ে ছেলে পেলে, একটা জিনিস বলছি তো, 90% ছেলে পেলে ভাববে এটা কেন সাইড টক করছিস, দাঁড়া না। 90% ছেলে পেলে সুন্দরী মেয়ে দেখে। কাট করে দেবো কিন্তু, ঠিক আছে? না দেখো, আমি বলছি 90% তোমরা যারা ছেলে, কি হয়? ছেলে বা মেয়ে, ছেলে বা মেয়ে, না মেয়েরা ভালো না, আমিও ছেলে দেখি, আমি অবশ্যই স্বীকার করি। সবাই সবকিছু আরে দেখে, ছেড়ে দে। দেখতে তো ক্ষতি নেই। হ্যাঁ ফুলের বাগান আছে দেখার জন্য। আচ্ছা যাই হোক, আমি বলছি যে মানে এটা সবাই ভাববে যে এটা আমি হয়তো ফেক বলছি বা হয়তো মিথ্যে বলছি, তবে জীবনে কলেজের এক্সেপ্ট কলেজ, আমার কিন্তু এটা বাইরে প্রথমবার আসা, কনসার্ট দেখতে আসা, মানে এটা প্রথম আমি আসছি, এইবারটা প্রথম। মানে কনসার্ট জিনিসটা কিরকম হয়, ওর হয়তো এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমার যদিও আগে আছে, আমার হয়েছে, সত্যি কথা বলতে গেলে আমারও হতো না। আমি আগে কয়েকটা দাদার সাথে আড্ডা মারতাম, ঘুরতাম, তারা আমাকে এইসব জিনিসে এক্সপিরিয়েন্স দিয়েছে। তো হ্যাঁ, আমার এটা জীবনে আমার এটা 4 নম্বর বা 5 নম্বর কনসার্ট। তা আমার তো প্রথমবার, দেখি কিরকম এক্সপিরিয়েন্স হয়। আর এবার টোটো ছাড়ুক, কল্যাণীতে যাই, কনসার্টের মাস্টার এই মানে হচ্ছে- সেন্ট্রাল পার্কে যাই। আচ্ছা কনসার্টের মাস্টার হচ্ছে, ঠিক আছে, পৃথিবীর যে কোনো কনসার্ট ওকে পেয়ে যাবে, যে কোনো কনসার্টে ওকে পেয়ে যাবে। ওকে পেয়ে যাবে। তো যাই সেন্ট্রাল পার্কে নেমে, তারপর আবার ব্লগটা করছি কন্টিনিউ। সেন্ট্রাল পার্কের সামনে চা এই নিয়ে দুবার খেলি। আর না কি এই যে প্রমাণ, এই যে কোথায় চা নেই তো? কে চা নেই, কোথায় নেই? এটা কি ভাঁড় দেখা যাচ্ছে? এই যে বিল পেমেন্ট করছে স্যার। স্যার আপনি এত বড় লোক কি করে? আমি মানে তস্য ভিখারি, আমি তস্য ভিখারি। আরে, আমি তো টাকা দিয়ে দিলাম আকালে। দর্শ ভিখারি। এদিকে এদিকে কি, এদিকে বল, এদিকে কি বল বল বল। ভিখারি, এদিকে একদম ব্যাপার সেবাড়ি আলাদা। হ্যাঁ ব্যাপার সেবাড়ি আলাদা। আচ্ছা আরে কেউ তুই আমি চিয়ার্স। কিন্তু যাই বলো, ওই লোকে বলে চা খেলে দুধ চা খেলে নাকি কালো পড়ে যায়। প্লিজ আমি কালো পড়ে যেতে চাই, আমার কোনো অসুবিধা নেই। তোদের জন্য দরকার নেই। তার কেটে গেছে, আমি হয়েছে মানে 50 টাকা দিতে যাচ্ছিলাম। দাও দাও না, কি আমার হাত তো দাও খালি, দাও দাও। লোকাচ্ছ কি, লোকাচ্ছ কিছু লোক কি আছে। লোকাচ্ছ?
আমি কিচ্ছু লোকাচ্ছি না। হাতও কালি, কি জানি কি সব হচ্ছে। আমি তো টাকা কই দিবা? হ্যাঁ হবে। কি জানি কি হচ্ছে। আমি একটা এমন অদ্ভুত টাইপের মানুষ যে বাড়ি থেকে পার্স নিয়ে বেরোতেই ভুলে গেছি। অনলাইনে আছে না, অনলাইনেও নেই। অনলাইনে 40 টাকা পড়ে আছে। 100 ভিখারি হতো মেনে যায় সাও। তুই কি করলিস? আমি ভুলে গেছি কি ভুলে গেলি? মানি ব্যাগ আনতে। ও ভুলে যায়নি, ও রোজই ভুলে যায়। ও আচ্ছা, কি এবার ব্লগের এবার দর্শক তুই এবার দর্শক বিচার করবে। আমি দর্শককে বিচার করতে বলছি না, আমি বলছি আমাদের কিচ্ছু চাই না। আমাদের দাবি হচ্ছে ও যেন একদিনকে স্পন্সর করে দেয় আমাদেরকে, কোনো দাদা বৌদি হোক, ডিবাপি হোক বা অন্য কোথাও হোক, স্পন্সরশিপ চাই আমাদের। দিলাম। ও হচ্ছে সেট। হ্যাঁ হ্যাঁ, নরমাল ক্যাফেতে নিয়ে চল ভাই। জগৎ সেট ও। নরমাল দেখ ক্যাফের থেকে আমি মনে করি একটা না আমি মনে করি, দেখ আমার ভাই আমাদেরকে এবার ঢুকতে দেবে না, চল। ভাই দেখ আমি মনে করি ক্যাফেতে সেই মজাটা নেই যেটা তুই একটা রাস্তার দোকান থেকে একটা চা খাবি, একটা টাপড়ি থেকে, মনে তো হয়। আকাশ দা, তুমি আর আমি একদিন যাবো হ্যাঁ যা এসছি আমরা একদম সেন্ট্রাল পার্কে মেলায় আর হুলিগানিজমের পারফর্ম দেখতে। কিন্তু একটা মেন কথা হচ্ছে আমরা এতই তাড়াতাড়ি এসেছি যে এখনো আসেইনি। আর আরেকজন, ও বাবা, আরেকজনের কাণ্ড দেখো। হ্যালো দেখো কাণ্ড দেখো। আরেকজন, মেয়েদেরকে নিয়ে বাইরে বেরোলে সাবধান, প্রিকশন, হাতে টাইম নিয়ে বেরোবেন, নাহলে কনসার্ট মিস হবেই একদম। আর এটা দেখার জন্যই অনেক টাইম বেরিয়ে যাবে। দেখ সামনে হেয়ার ট্রিটমেন্টের সব জিনিসপত্র রয়েছে, আমাদের দিকে দিদিটা তাকাচ্ছে, তার মানে কি বলতে চাই? আমরা বুড়ো হয়ে গেছি, টাক পড়ে গেছে মাথায়। অবভিয়াসলি এটাই হবে না, যেটা সত্যি কথা সেটাই হতে পারে। কিন্তু ও কোথায় আরেকজন? ওই যে মন দিয়ে দেখ মাই গড, মন সামনে যেতে হবে, তারপর বোঝা যাবে। ও দাঁড়া না, কিছু কি পছন্দ হচ্ছে নাকি শুধু দেখছিস? শুধু দেখার হলে ওইদিকে চল। আর সরি, এটাই হচ্ছে মেয়ে মানুষদের একটা খুব ভালো জিনিসই আমি বলবো, যেটা আমরা পারি না। তার কারণটা হচ্ছে একটা ছেলের ভেতর সত্যি কথা বলতে এত ধৈর্য থাকে না যে মানে দাঁড়িয়ে শপিং করা। বাট মেয়েদের, আমি না সবাইকে, সব ছেলেদেরকে একটা মানে রেকমেন্ডেশন দিতে চাই, যত পারো মেয়ে বন্ধু বানাও। পেশেন্স জীবনে যদি রাখতে হয়, মেয়ে বন্ধু বানাও, বিন্দাস কাজে মানে দেবে। পেশেন্স। চলে এসছে, ওর হয়ে গেছে। তুই কি ব্লগার? আচ্ছা যাই হোক, ওর দেখি আগে কি শপিং কি পছন্দ না পছন্দ, তারপরে আবার কন্টিনিউ করছি। এই এগোচ্ছিস কেন এগোচ্ছিস কেন এগোচ্ছিস কেন 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 এগোচ্ছিস কেন পিছিয়ে যা 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 এগোলেই গুলি করবো এগোলেই গুলি করবো এগোলেই গুলি করবো এগোলেই গুলি করবো এই সবাই মিলে একসাথে সমস্যরে পিছিয়ে যাচ্ছে কোন পাকা তুমি এগিয়ে যাচ্ছ কেন এই সবাই মিলে একসাথে সমস্যরে পিছিয়ে যাচ্ছে কোন পাকা তুমি এগিয়ে যাচ্ছ কেন পিছিয়ে যা পিছিয়ে যা চুক্তি ভুক্তি ভুল কারবার গবেষণা শুধু কর চিৎকার পিছিয়ে যা 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 এগোলেই গুলি করবো এগোলেই গুলি করবো এগোলেই গুলি করবো তুমি মস্তি করবে জানি সারাদিন কত হয়রান কত ঘেমোচো মাথা পেরিয়ে তোমায় বাঁচতে হবে আর যে বাঁচলো না তার পানি তার ফেলে যাওয়া জমি খানি তার সবটুকু জুড়ে ভাঙড়া তোমায় নাচতে হবে সুতরাং মরুক 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 যত শুকনো পাতা ঝরুক মরে যাক রক্ত বীজের বংশ আসবে আরো আরো আসার আগে কয়েকটা দিন আমাদের পোহাবার রক্ত বীজের বংশ আসবে আরো আরো আসার আগে কয়েকটা দিন আমাদের পোহাবার সুতরাং মরুক 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 যত শুকনো পাতা ঝরুক মরে যাক সুতরাং মরুক 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 যত শুকনো পাতা ঝরুক মরে
ক্লিপগুলো দেখে বুঝতেই পারছো খুব ভালো কেটেছে আমাদের কনসার্ট। আর এখন এই যে ট্রেনে উঠে পড়েছি। আচ্ছা, তুই কিছু বলতে চাস? খুব ভালো লাগলো, হোলিগানিজমকে আমি প্রথমবার লাইভ দেখলাম, প্রচন্ড এক্সাইটেড আর খুব ভালো লাগলো খুব। একদম খুব ভাল লাগলো। আর এদিকে আরেকজনও রয়েছে। কি হয়েছে? ওর প্রচন্ড ঠান্ডা ধরেছে এখন, যার জন্য ও চুপচাপ এরকম বসে আছে, খুব সিরিয়াস খুব সিরিয়াস খুব সিরিয়াস। যাই হোক, ব্লগটাকে আজকের মতো করছি এন্ড। দেখা হচ্ছে আরো এরকম অন্য ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব বলতে হবে না জানি, কিন্তু তাও বলে এলাম। চলো আজকের জন্য গুড নাইট, সি ইউ সুন।